শ্রীনিবাস পণ্ডিতকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, বারবার বারবার কে একজন সরাচ্ছে, আর নৃত্যতে বাধা হচ্ছে, তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। এই জন্য তখন কি করেছেন, শ্রীনিবাস পণ্ডিত রেগে তখন ওই হরিচন্দ্রের গালে এক চড় মেরেছে। হরিচন্দ্র রাজার সেবক, সাধারণ কেউ নয়, আর মার খেয়েছে। মার খাওয়ার সঙ্গে সঙ্গে তখন রাগ হয়ে গেছে, কিছু বলতে চায়, সঙ্গে সঙ্গে তখন কি করেছেন, রাজা প্রতাপরুদ্র নিষেধ করলেন, ওইছে ভাগ্য মোর না হইল। এই চোটটা যদি আমার গালে লাগতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম, আর সেই চোটটা তোমার গালে লাগলো আর তুমি মারতে যাচ্ছ, কথা বলতে যাচ্ছ। আরে এহেন মহাপুরুষের হস্তস্পর্শ তুমি পেয়েছ, তোমার কত কত জন্মের ভাগ্য জানো। হ্যাঁ, দেখুন রাজা প্রতাপরুদ্র নিষেধ করলেন, তাকে অন্তর্যামী মহাপ্রভু কিরকম তাকে কৃপা করলেন। সেই মহাপ্রভু তখন কি করেছেন না, বলগণ্ডিতে যখন রথ দাঁড়িয়ে গেছে, আর এই বৈষ্ণবদের আদেশে রাজা প্রতাপরুদ্র তখন কি করেছে, রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে তখন কি করেছে, সেখানে গিয়ে মহাপ্রভুর পদ যে মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য বারবার বারবার উৎকণ্ঠিত, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দেবেন না। আর সেই জায়গায় মহাপ্রভুর পদ সম্মান করার জন্য মানে দুঃসাহসিক ব্যাপার, সে কত বড় সৎসাহস নিয়ে, কেন, যেহেতু বৈষ্ণবের কৃপা হয়ে গেছে। প্রভু নিত্যানন্দ, প্রভু সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ আদি মহাপ্রভুর পার্শ্বদগণের কৃপা হয়ে গেছে। তখন কি করেছেন, মহাভুরিদা বলে তখন হুঙ্কার করে উঠলেন, কে তুমি, কে তুমি, কে তুমি দিলা মরে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু প্রেম আলিঙ্গন। এই বলে যে রাজা প্রতাপরুদ্রকে তিনি দর্শন দিতে নিষেধ করতেন, আজকে সেই রাজা প্রতাপরুদ্রকে তিনি প্রেম আলিঙ্গন করলেন, একমাত্র বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবদের কৃপা। এবং দেখুন বৈষ্ণব সেবার কি মহিমা, বৈষ্ণব বাঞ্ছাতব করিনু পূরণ। আর এই আজকে এই পদধৌত জল যে পাখিও পর্যন্ত স্পর্শ করতে পারে না, আজকে তুমি 3 আঙ্গুলা জল পান করলে একমাত্র বৈষ্ণব সেবা এবং বৈষ্ণব উচ্ছিষ্টে, বৈষ্ণবীতে তোমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের জন্য। এই জন্য মহাপ্রভুর কৃপা লাভ করলেন। যেন কথা অনেক কিছু, এখনো সময় তো 9:30 পর্যন্ত গুরু মহারাজ বলছিলেন, আমি কিন্তু গুরু কষ্ট করে করে আসে, তাহলে এই একটা দিন দুটো দিন একটু 10টা পর্যন্ত হোক না, রাত্রে খেয়ে দিয়ে শোয়া, এই তো কাজ, আর তো না হলে 1 ঘন্টা দেরি হবে। এই জন্য 10টা পর্যন্ত গুরু মহারাজকে বলেছি। এখন তো সময় 9:35 হয়ে গেছে, আমরা গুরু মহারাজের শ্রীমুখে শ্রবণ করব। কথা অনেক আছে, আপনারা পরে 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 শ্রবণ করবেন। এইসব কথা নাহি করেছেন মহারাজ, আগে থেকে বলে দিয়েছেন, আবির্ভাব তিরোভাব মাত্র কহেবে, বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভ্যয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এতক্ষণ আপনারা ভক্তিনারায়ণ তীর্থ মহারাজের সাথে সাধু সঙ্গের যে মহিমা সম্বন্ধে অল্প সময় শ্রবণ করতে, সময় নাই, এখন রাত 10টা বাজতে যায়। যাই হোক, শেষকালে একটু আমি মাঝে মাঝে অবশ্য বলেছি, তথাপি একটু বলতে হবে শেষে। সেই জন্যে এখন মহাপ্রভু স্বয়ংই সাধু সঙ্গীর কথা, তার মহর্ষি কৃপার কথা মহাপ্রভু নিজেই বলেছে, প্রভু পাহি গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে হরিরাম চরণ তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সে হয়ে যাবে পিণ্ড দেয় তরে সেই যাবে, তোমার এই দেখিবা মাত্র কোটি পিতৃগণ, সেইক্ষণে সর্ববন্ধ হয় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি বৈষ্ণব মঙ্গল নিদান, সংসার সমুদ্র হইতে উদ্ধার হোমরে, এই দেহ এই সমর্পিলাম তোমার, শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসবাদ, আমারে করাও তুমি এই চাহিদা,
স্বয়ং ভগবান মহাপ্রভুকে ভক্ত শিখেছে, স্বয়ং তিনি বলছেন। প্রভু কয়ে বেড়াযাত্রা সফল হল যতক্ষণে হরিনাম চরণ, সাধু চরণ দর্শন হলো, সাধু দর্শন হলো, তাতে সর্বসিদ্ধি হয়ে গেছে চরণ দর্শনেই। হ্যাঁ, বলছেন যে তীর্থে পিণ্ড দিলে সে নিষ্ঠরে পিতৃ, নিষ্ঠর শব্দটা এখানে বলছে পিতৃগণ বলে কেউ খুব দুর্গত হয়, এর জন্যই প্রাপ্ত হয়ে যায়, আর উদ্ধার হয় না, অন্য লোক ভালো লোকে আর যেতে পারে না, এইখানে ভুল করে। এরা এইখানে আমাদের যা আসক্তি আছে এখানে, মৃত্যুর পরে সেটা কি হয়, সেটা একাকার হয়ে থাকে। আমরা আমার আসক্তি যে বস্তু আছে তার সঙ্গে আমরা ওতপ্রোত হয়ে যাই, কার পরে নেয় আবৃত হয়ে যাই। মৃত্যুর পরে দেহটা ছড়িয়ে গেল বটে, কিন্তু আমি সেই যে গৃহ এবং স্বজন এবং বস্তু আদিতে ওতপ্রোত হয়ে থাকি, বেরিয়ে যাওয়ার কারণ ক্ষমতা। ওইখানে 1 বছর শত শত বছর ওইখানে আবৃত হয়ে থাকে, এইরকম হয়ে যায়, বন্দি হয়ে যায়, বন্দি। সেই জন্যে সেইটা থেকে উদ্ধার হয়ে যায়। ওই গলাধর বিষ্ণুপাদ কর্মে ওই পিণ্ড দিয়ে দিয়ে ওই যে বন্দি হয়ে আছে মানুষের মুক্ত হয়ে যায়। এই জন্যে তীর্থে পিণ্ড দিলে সে নিষ্ঠতে পিতৃ, সে হয়ে যাবে পিণ্ড দেয় তরে সে, ও যার নামে পিণ্ডটা দেওয়া হবে সে উদ্ধার হয়ে যায়। সে যে বন্দি ছিল মুক্ত হয়ে সে অন্যত্র চলে যায়। কিন্তু তোমারে দেখিবা মাত্র কোটি বৃত্তি, সেইখানে সর্ববন্ধ, তোমার দর্শন মাত্রেই কোটি বৃত্তি সব উদ্ধার। সাধু দর্শনে প্রকার মহিমা, সেই জন্য স্বয়ং ভগবান বলছে। আর স্বয়ং কৃষ্ণ কি বলছে, অভিষেক সুদুরাচার মহারাজ বলা বলেছিল ছিল মহারাজ, অপিচে সুদুরাচার ভজতে মা অনন্য ভাগ, সাধুরের সমন্তব্য সম্যক ব্যবস্থিত ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছান্তি নিগচ্ছতি কোনকে প্রতিয়ানি নামে ভক্ত করেছে। বলছেন অপিচে সুদুরাচার ভজতে মা মানে বা সুদুরাচার করতে পারে ভোজন তো বিরুদ্ধ হয়। সুদুরাচার মানে দুরাচারের শেষ অবস্থা, তারপরে আর দুরাচার হয়, তাকে বলা হয় সুদুরাচার। আবার ভজতে মা অনন্য ভাব, আরে অনন্য ভজন আর সুদুরাচার এ দুটো সম্পূর্ণ মহাবিরোধ, হয় কি করে ভগবান বলছে অপিচে সুদুরাচার ভজতে মা অনন্য ভাব সাধুর এবার সমন্তব্য। আরে সাধু বলে তাকে মনে করবে কেন, সম্যক ব্যবস্থিত সম্যকভাবে ব্যবস্থিত অবস্থিত বিশেষভাবে নিশ্চিত হয়েছে তার চিত্তটা কোথায়, একটা নিশ্চল বস্তুতে, নিত্য বস্তুতে, শাশ্বত বস্তুতে, সনাতন বস্তুতে চিত্তটা নিশ্চল হয়ে পদের তাকে সাধু বলে মনে করে। মানে কেননা আমাদের কোনো রকম নিশ্চয় নাই, আমাদের চিত্ত নিশ্চয় কোনো বস্তু থেকে সব পরিবর্তনশীল, চিত্তটা সব সময় পরিবর্তন নিশ্চয় হয়ে যায়, এই জন্য সাধু হয়ে যায়। তা প্রমাণ হচ্ছে এখানে এই বিষ্ণুপুর যে বাঁকুড়া বিষ্ণুপুরের কাছে না, ওই বিষ্ণুপুরে বীর হাম্পি বলে একটা রাজা ছিল, দস্যু রাজা, বন বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বীর হাম্পি বলে দস্যু রাজা ছিল। সে হাত গণিতা থাকতো, সে গণনা করে বলে দিত পথে কোন লোক আসছে, কত টাকা আছে, সোনা আছে, কি আছে, সব সে বলে দিত। আর ডাকাত পাঠিয়ে দিত রাত্রে, যে তাদের মেরে হোক, বলযুক্ত হোক, ছিনিয়ে হোক, যে কোনোভাবেই তার ডাকাতির মুখে আসবে। এরকম এমনকি দরকার হয়ে খুন করতে, তার সুদুরাচার। হ্যাঁ, কিন্তু ভজতে মা অনন্য ভাব, অনন্য ভাবের একটা ভজন ছিল তার। এই সুদুরাচার ভজন কিন্তু বিরোধ জিনিস কিন্তু হয়ে গেছে,
কীভাবে একটা স্বাভাবিক রুচি ছিল ভাগবত, শ্রীমদ্ ভাগবত সে প্রতিদিন শুনতে। যে সন্ধ্যাবেলা স্নান টান করে এসে কাপড় চুপড় ভালো করে ছেড়ে ওই তন্ময় হয়ে বসে একজন পাঠক আসত, ভাগবত পাঠ শ্রদ্ধা পাঠ। এই যে অনন্য ভাব, নিশ্চয় একটা বিষয়তে কি কোন বিষয়, এটা ভাগবতে। ভাগবত কি? স্বয়ং ভগবান ভগবত ইদং ভাগবতম, ভগবতা প্রোক্তম ইতি ভাগবতম, ভগবানের দ্বারা কীর্তিত হয়েছে এটি ভাগবত, ভগবান স্বয়ংই ভাগবত। সেই ভাগবতটা নিশ্চল হয়েছে কি না, ও শুনবেই, প্রতিদিন তার ভাগবত শোনাচ্ছে। ভাগবতকে একটা প্রীতি। অথচ এই দুরাচার, ওই টাকা পয়সা সব লুট করে, এই হাত জমিটা দিয়ে। দেখুন এই যে ব্যাপারটা, সেই সুদূরাচার হলেও ভাগবততার চিত্রটা নিশ্চয় নিশ্চল। কোন বিষয় নিশ্চল হয়েছে? যা নাকি নিশ্চল, সে নিত্য শাশ্বত সনাতন শ্রীমদ্ ভাগবত, স্বয়ং ভগবান ভগবতা ইদং ভাগবতং ভগবতা প্রত্যং ভাগবতম। ভগবান নিজেই বলেছেন, এই ভাগবত নিজে মুখে বলেছে, সেই জন্য এটা ভাগবত। এবং ভগবান স্বয়ংই সেই ভাগবত, কি যেন ভাগবত, ভগবত স্বয়ংই তিনি, কি যেন ভাগবত। সেই ভাগবত মনটা নিশ্চল হয়েছে। কোথায় নিশ্চল হয়েছে? নিত্য বস্তুতে। ভাগবত ভাগবতী কথা নিত্য, ভগবান নিত্য, ভাগবত স্বয়ং ভগবান। সেই জন্যে বলছেন কৃষ্ণ তারপরে শুন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তি নিগচ্ছ কৌন্তেহ প্রতিজানিহি নামে ভক্ত। যে বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্ম, আরে শিখি সাধু হয়ে যায়। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তি, নিত্য শান্তি সেবা করে। ধর্মাত্মা হলেই, এই জগৎদিকে যদি ধর্মাত্মা হয়, ধর্মকে মানে, ধর্মে জীবন যাপন করে, সে নিত্য শান্তি লাভ। এছাড়া এই বিশ্বেতে কোনো ব্যক্তি শান্তি পাবে না। কারো সে কোটি কোটি টাকা, হাজার কোটি, লক্ষ কোটি 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 টাকা হোক, ধনী হোক, শান্তি মিলবে না, শান্তি নেই। দেখুন এই মুকেশ আম্বানি শান্তি আছে, দেখুন অতগুলো আমার ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন ধনী, তার শান্তি আছে। তার ছেলে একটা বিমানে যাবে, তার স্ত্রী একটা বিমানে যাবে, সে যাবে একটা বিমানে, তার ভাই যাবে আর একটা বিমানে। কেন? এক বিমানের সবাই যদি যায়, বিমানটা যদি ক্র্যাশ হয়ে যায়, যদি পড়ে যায়, তা সব অংশ পড়ে যাবে, সব পড়ে যাবে। সেই জন্য তারা একসঙ্গে সকল বিমানে যায় না, একজন এক একটা বিমানে যায়। একজন মরে গেলে তো আরেকজন নিজে থাকে। সেই জন্যে দেখুন সে কীরকম ভিক, এত সম্পদ শান্তি লাভ করতে পারে। সব ভয় ভেঙে যায়, মরে যাবো, আমার এত সম্পদ, এত বিষয় ভোগ করতে পারে। সেই জন্য তারা একজন এক একটা বিমান যায়, শান্তি লাভ করতে পারে। কিন্তু এখানে বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা গোস্বামী ইত্যাদি, তারা বহু গ্রন্থে গেছেন। জীব গোস্বামী বা তিনি সহসখে এখানে এই মেদিনীপুর থেকে শ্যামানন্দ প্রভু, আর এই রাজদেশ থেকে হচ্ছে শ্রীবাচার্য প্রভু, আর উত্তরবঙ্গ বাংলাদেশ থেকে, উত্তরবঙ্গে থেকে এসেছিলেন নর্তন ঘাটে। তিনজন জীব গোস্বামীর অধীনে ওখানে শাস্ত্রপাঠ করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন, বৃন্দাবনে বাস করতেন। জীব গোস্বামী একদিন আদেশ দিলে, তোমরা তিনজন এই কাজ করে এই যে সব গোস্বামীদের গ্রন্থ, এইগুলো সব পেটে নূতন সিন্ধুক তৈরি করে ভর্তি করে দেবো, তোমরা নিয়ে গিয়ে ওখানে সেগুলোকে কপি করে আর সর্বত্র প্রচার করে। তাহলে গোস্বামীদের গ্রন্থ প্রচার হলে জগৎ মঙ্গল হবে, লোকের কল্যাণ হবে, যদি জানতে হবে তাদের মহাকল্যাণ হবে। আর এখানে বৃন্দাবনে গাথা হয়ে পড়ে থাকলে পাণ্ডুলিপিগুলো তখন কিন্তু আর বইলিপি লেখা হয়নি, সব পাণ্ডুলিপি আছে, এও নিয়ে যাবে বলে রাজ্য করে দিয়েছিলেন। তারা নিয়ে এসেছিলেন 1 মাস ধরে, 1 মাস লাগে, 1 মাস ধরে সে সকটে করে নিয়েছে। তো রাত্রে এসে বন বিষ্ণুকে ঢুকেছে, রাত হয়ে গেছে, এটা গাছে করাতে
ওই গাড়িটাকে রেখে ওরা ওইখানে যেটা শুয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। আর এখানে হাত বান্ধা বলে দিয়েছে রত্ন বোঝাই একটা পেটিকা আছে, ওরা হাত বানিতে উঠছে রত্ন বোঝায়, অথচ আছে হাতে লেখা পুঁথির পাণ্ডুলিপি। আর তার গণনায় উঠল রত্ন বোঝাই পেটিকা। তখন কয়েকজন ডাকাত পাঠিয়ে দিল, বিরাম্বি যাও শিগগিরি ওটা ছিনে নিয়ে ফিরে। তারা এসে বলছে ওটা সব ঘুরিয়ে গেছে, রেখে দিই। ওদের নিশ্চয় যদি এটাকে দড়িয়ে করে কেটে খুলে এটা পেটিকাটা তুলে দিয়েছে। ওরা গিয়ে সমস্ত ঘুরিয়ে আছে সব দড়ি খুলে পেটিকার সেই বিরাট সিন্ধুকটা ভর্তি বই তো পাণ্ডুলিপি সব তুলে নিয়ে চলেছে। সকালে নিয়ে ভঙ্গ হতে দেখলো কেউ নিয়ে নাই। তাকে এ রত্ন তো রত্ন এ রত্ন কোথায় পেতেন? তখন এবার পাগল হয়ে গেল, তো কানতে লাগলো, সর্বনা এত পরিশ্রম করে 1 মাস করে নিয়ে এলাম, এখানে চুরি হয়ে গেল। তখন অটল ঠাকুর বলে তুমি চলে যাও উত্তরবঙ্গে, এখানে দাঁড়ো একে শ্যামানন্দ প্রভু বলে তুমি চলে যাও, আমি এই গ্রন্থরত্ন উদ্ধার না হওয়া পর্যন্ত এখান থেকে নিয়ে যাবো। এই বলে যে তুমি কি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। তা বিকালের দিকে সন্ধ্যার দিকে কিছু লোক গল্প করতে করতে সব এক দল নিয়ে যাচ্ছে। তখন বলছে আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমি মহারাজের বাড়িতে আমার রাজবাড়ি যাচ্ছি। রাজবাড়িতে কেন যাচ্ছে? ওখানে ভাগবত হয়। হ্যাঁ, সেই ভাগবত শুনে তখন উনি শুনে যাচ্ছে আমি যাব বলে ওদের সঙ্গে উনি চলে গেলেন। গিয়ে দেখলেন যে সেখানে রাজা একটা ভালো একটা গদি গুদি করে দিয়েছে, রাজা বসছেন, আর পাশে অন্যান্য অনেকগুলো সুতরাং মধ্যে সিনেমার আচার্য পড়ব সেই। তখন তাকে দেখলেন সেই বিরামী অপূর্ব জটিলময় পুরুষ, ও সাধারণ ব্যক্তি মতো নয়, দেখে বারবার তাকাচ্ছে, কিন্তু যেন খুব বিষণ্ণ ব্যাপার। তার যে পাঠটা শেষ হয়ে যাওয়ার পরে তখন বিহামী উঠে এসে একটু প্রণাম করতেন। ওনার ভাব এবং তার শরীর থেকে একটু আকৃষ্ট হয়ে গেছে। প্রণাম করেন যে প্রভু আপনাকে কোনোদিন দেখিনি, আপনি আজ কোথা থেকে এলেন এখানে? বলে আমি বৃন্দাবন থেকে এসেছি এখানে। এখানে তো আপনার দেখে মনে হচ্ছে যেন আপনি কি হারিয়ে গেছিলেন, আপনার মনে হচ্ছে খুব বিষণ্ণ প্রদান মনে হচ্ছে আপনার, কিছু হয়েছে আপনার? বলে মহারাজ আপনি তো এখানে রাজা, কিন্তু আমার বড় দুঃখ হিসেবে আমরা গোস্বামীদের গ্রন্থ একটা পেটিকার মধ্যে ভর্তি করে নিয়ে এসেছিলাম। রাত্রে আমার রাত হয়ে গেছে, এখানে বনবিষ্ণু হয়েছে জঙ্গলের মধ্যে আমরা ওই পেটিকা রেখে নির্দিষ্ট ছিলাম, কে পেটিকাটা তুলে নিয়ে ফেলেছি। আমি বড় দুঃখ পেয়েছি আমরা। দেখা বলছেন বলে গোস্বামী, হে গোস্বামী আমি সেই চুর। সে কি আপনি? হ্যাঁ, আমার হাত জনিকা, আমাকে হাত জনিকা প্রত্যেকদিন বলে দেয় যে এই আসছে, এই অত টাকা আছে, অত সোনা আছে, অমুক আছে। আমি সেইগুলিকে ছাড়িয়ে নিয়ে আসি, তাদের চুরি করে নিয়ে আসি না কেড়ে নিয়ে আসি। আজ আমার গণিতারা বললো যে একটা রত্ন বোঝাই বাক্স আসছে, দিকে আরেকটা বাক্সে রত্ন বোঝাই আছে। তো আমার আনন্দ হয়ে অপূর্ব বহু হতে যায়। কেন আমি প্রতিজ্ঞা করেছিলাম ভারত যুদ্ধে অস্ত্র ধারণ করব না। তা বিশ্বকে একদিন দুর্যোধন দিয়ে বলছে বিশ্বকে, বলে তুমি এই 18 দিন এতদিন যুদ্ধ হয়ে গেলে একটা পাণ্ডবকে মারতে পারবে না, তুমি পক্ষপাতিত্ব করছো, তুমি আমার সঙ্গে থাকো, এত বড় ধার্মিক তোমার নাম, আর তুমি পক্ষপাত করছো। তুমি পাণ্ডবের বাড়ি একটা পাণ্ডবকে মারতে পারলো না, এই 18 দিন যুদ্ধে এখানে শেষ করে যায়। তুমি ইন্দ্রচন্দ্র বরুণ পাস কেউ তোমার কাছে রাখতে পারবে না যুদ্ধে। স্বয়ং পরশুরাম ভগবানের অবতার 27 দিন যুদ্ধ করছে, 27 দিন পারেনি। শেষকালে তুমি অস্ত্রকে প্রস্রাব অস্ত্র তুলেছিলে, স্বয়ং ব্রহ্মা পরশুরাম বলে গুরুকে অস্ত্র পথ করতে নাই, প্রস্রাব অস্ত্র তুমি ধরেছ, উপায় দিন 27 দিন তোমার দিকে যুদ্ধ করে তুমিও হাঁটছো না আর আমিও হাঁটছি না, তা কী করি প্রস্রাব অস্ত্র তোমাকে মার না, খবরদার গুরুকে তা মারতে নেই। তখন ব্রহ্মা প্রকাশে বললেন যে পরশুরাম পরাজয় স্বীকার করো, শিষ্যের কাছে যদি পরাজয় গুরুরই জয়।
অথের শিষ্যের কাছে পরাজয় তোমার কোনো জ্ঞান আছে। শিষ্যের কাছে যদি গুরুদেব পরাজিত হয় তা গুরুদেবেরই জয়, শিষ্য তো তার বিদ্যা নিয়ে তাকে জয় করছে। অথের সেই জন্য গুরুদেবেরই জয় ওটা। অথে তুমি এর কাছে বিশ্বের কাছে পরাজয় স্বয়ং পরশুরাম পরাজয় ছিল, এই রিপ করতে বলছিল 21 বার, সেই পরশুরাম বিশ্বের কাছে পরাজিত। তখন সেজন্য বলছেন যে হ্যাঁ, তারপরে বললেন যে তুমি পক্ষপাত করেছ, তুমি ইচ্ছা করেই পঞ্চপাণ্ডবকে মারতে, আরে একটাকে মারতো অন্তত, একজনকে মারতে পারলে না। তখন বলে তাহলে তুমি আমাকে এরকম দোষ দিচ্ছ দুর্যোধন? আচ্ছা ঠিক আছে, আমি একটা মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছি, কিন্তু পাণ্ডবের পক্ষে তুমি জানো না কে আছে। আমি যত বড় বীর হই, যত বড় শ্রেষ্ঠ, তার কাছে আমার কোনো দাম নেই। কৃষ্ণ আছে যার পক্ষে, আর সেই পাণ্ডবকে মারা অত যা কৃষ্ণ মারতে দেবে। আচ্ছা তথাপি আমি আজ প্রতিজ্ঞা করছি, এই 5টা বার আমি বললাম, এই 5টি বার কাল এই 5টি মানে পঞ্চপাণ্ডব হত্যা করে বধ করবো আমি। এরকম কৃষ্ণ জেনে নিয়েছেন, অর্জুনকে বলছেন যে অর্জুন হয়ে গেল তোমার পঞ্চপাণ্ডবের কালকে তোমাদের প্রাণ যাবে, ভীষ্ম করতে যাবে। কি হল উপায় না, এই কাজ করো, তুমি এক সময় চিত্রাস্ত্রের গন্ধর্ব সমস্ত দুর্যোধনারা এসেছিল তোমাদের দেখা বৈভব দেখাবার জন্য। পঞ্চপাণ্ডব যে বনে ছিল সেই বনেতে ওরা এসেছে ফিস্ট করতে আরম্ভ করেছে, বনভোজন। একদম বেশ্যাদের নিয়ে এসে নাচ গান রান্না বান্না খাওয়া বিরাট কাণ্ড আরম্ভ করে দিয়েছে। যে বনেতে এটা করছে সেই বনটা হচ্ছে চিত্রসেন গন্ধর্বের। সে বনে গাছ ভাঙছে, ডাল ভাঙছে, ফুল ভাঙছে ইত্যাদি সব করছে। আর তার চর্যের সংবাদ দিয়েছে গন্ধর্বকে যে আপনার উপবন নষ্ট করছে দুর্যোধন। তাই নাকি সঙ্গে সঙ্গে এসে যুদ্ধ করে সেখানে দুর্যোধন ছিল, কর্ণ ছিল, আর দুঃশাসন ছিল, অন্যান্য সমস্ত বীর ছিল, অশ্বত্থামা ছিল, সবকে পরাজিত করে বেঁধেছে। দুর্যোধনকে বেঁধেছে, কর্ণকে বেঁধেছে, সবকে বেঁধে। আর তাদের স্ত্রীগণ নিয়ে এসেছিল, সব যারা নাচল গান গাইছিল তাদের সব বেঁধেছে, সবকে বেঁধে টেনে এসেছে। তখন দেখলো যে কেউ চেষ্টা করতে নেই, কি হবে উপায়? কোনো স্ত্রীগুলির মধ্যে একজন লোককে পাঠিয়ে দিল, চক্করে যাও যুধিষ্ঠির মহারাজকে খবরটা দাও। অথচ এরা যুধিষ্ঠির মহারাজকে দুঃখ দেওয়ার জন্যে এরা সেই গন্ধর্ব বনেতে এসে সব মানে বনভোজন শুরু করে দিয়ে নাচ গান সব ফুর্তি করতে এসে ফুর্তি দেখাচ্ছে যুধিষ্ঠির বুদ্ধিমা দিলে যে আমি কথা রাজা হয়ে কি আনন্দে আছি, আর তোমরা বড়বাসী দুঃখ দেওয়া এইসব সেই সব লোককে নিয়ে চলে যাচ্ছে। তখন এই স্ত্রী লোকদের মধ্যে একজনকে পাঠিয়ে দিয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে যে এইগুলো দুর্যোধনের সমস্ত লোককে বেঁধে চিত্রসেন নিয়ে চলে যাচ্ছে। তখন যুধিষ্ঠির বলছে অর্জুন ভীম সিটি যা, সিটি ওদের উদ্ধার করে নিয়ে আসে। তখন সিটি কথা যাদের আমাকে বনবাসে পাঠিয়েছে, আমাদের দুঃখ পাচ্ছি, আমরা সকলে বহু পরিশ্রম করে অর্থ হাতি ঘোড়া রথ এইসব জোগাড় করে যাকে আমরা যুদ্ধ করবার জন্য প্রস্তুত নিচ্ছি। আর গন্ধর্ব আমরা যে কাজ করবার জন্য চেষ্টা করি গন্ধর্বতা করে দিয়েছি, আমাদের কাজ তো করেছে, আমরা এই সব যাবো কাজটা উদ্ধার করতে। তাই শোনো, এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। আর বাইরেও দেশে আমার বংশের লোকে বংশের স্ত্রীগণকে অত্যাচার করবে, অপমান করবে, এটা আমাদের কখনো হচ্ছে আমাদের অপমান হয়। শীঘ্র তুমি যাও, ওদের উদ্ধার করে আনো। আমাদের সঙ্গে খুব ব্যবহার করছে, এটা তো আমাদের ঘরের ব্যাপার, আমাদের পরস্পরের ব্যাপার। কিন্তু আমাদের বংশের অপমান হয়ে যাচ্ছে যে আমাদের বংশের স্ত্রীগণকে ওই গন্ধর্ব অপহরণ করে নিয়ে যাচ্ছে, শিখে যাও। তখন অর্জুন ছুটে অর্জুন একসাথে করছে দাঁড়াও দাঁড়াও। তখন চিত্তসেন বন্ধু আবার অর্জুনের বন্ধু ছিল চিত্তসেন গন্ধর্ব। সে বলছে কি প্রকার বন্ধু, আর তোমার জন্য আমি এটা করছি,
আর তুমি বলছো দাঁড়াও দিয়ে দাও, কী ব্যাপার? বলে হোক, এ কি আমাদের মধ্যে যে ব্যাপারটা, এটা আমাদের নিজেদের ব্যাপার। তুমি বাইরের লোক এসে আমার বংশের অপমান হবে, তাহলে আমাদেরও অপমান হবে। অতএব ছেড়ে দাও। তোমাদের যদি ভালো হয় সুপরিমাণে করো, আমি তোমাদের জন্য করতে চাই, ছেড়েছি কি আমার বাস সবকে ঠিক। তখন দুর্যোধন বলছে, অর্জুন আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, আমি তোমার কিছু বর দেব। ঠিক আছে, আমার সময় হলে বর্তমান হয়ে যাবে। তাদের তখন সেইটা কৃষ্ণ জানেন তো, ঈশ্বরের অর্জুন মনে আছে, ঈশ্বর সেখানে ছিলেন, আর বলবো ভগবান জানেন। তোমাকে বর দেওয়ার জন্য বলেছিল না দুর্যোধন? হ্যাঁ, এই কাজ কর, তুমি গিয়ে ওই মুকুটটা ছিল, এই মুকুটটা ছিল, মুকুট তো রাজ্য হবে না, না রাজ্য আমার দরকার নেই, ক্ষত্রিয় ভিক্ষা করবে না, ভিক্ষা করে রাখবে না, এগুলো বলে তো দিয়ে দেবে, ও যা চাইবে তা দেবে। দেখবে দুর্যোধন সমস্ত সাম্রাজ্য আমাদের দিয়ে দাও, দিতে হবে, তাদের ভোট ভোট কথা আছে। কিন্তু অর্জুন চাইবে না, ভিক্ষা করবে না, ক্ষত্রিয় কোন ভিক্ষা করবে না, ক্ষত্রিয় ভিক্ষা করে, চাইলে ভিক্ষা করা হবে। সেই বলে তার সত্যিকার অর্জন করবে, যুদ্ধ করে অর্জন, ভিক্ষা করবে না। সেই জন্য চাইবে না। ও তখন বলছে ঠিক আছে, একটু সন্ধ্যান্ত হয়ে সেই সব না গিয়ে দুর্যোধনের সন্ধ্যে সূর্য অস্ত হলে যুদ্ধ বন্ধ হয়ে যায়, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সেই সময় অর্জুন আর কৃষ্ণ গেছে, যে দুর্যোধন শিবিরে প্রবেশ করছে। দুর্যোধন দেখে অর্জুন কী ব্যাপার, অর্জুন কেন এখানে এসছেন বলে দুর্যোধন বলছে যে আপনি একদিন আমাকে বর দিতে চেয়েছিলেন না, চিত্রসেন গন্ধর্ব আপনাদের বন্দি করে নিয়েছিল, আমি উদ্ধার করেছিলাম। হ্যাঁ, তা সেই সময় আপনি বলেছিলেন যে তুমি যা বর চাইবে তোমাকে দেবো, কী বর চাও? আমি বলছি আচ্ছা দরকার হলে তখন খেয়ে নেব, আমার আর সেই বরটা আমার করবে না। কী চাই না, আপনার এই রাজমুকুটটা আমাকে কিছুক্ষণের সময়, কিছুক্ষণের জন্য 1 ঘন্টার জন্য ওই রাজমুকুটটা দিতে হবে। ঠিক আছে না, সঙ্গে দিয়ে মুকুটটা লেখে কৃষ্ণ বলছেন মুকুট পড়াও, তা মুকুট পড়লে চলো ভীষ্মের শিবির যাবে। ভীষ্মের শিবির এলে আধা অন্ধকার হয়েছে, আর রাজগুরু ঝিলঝিল করতে, রাজগুরু সবাই ফিরে আছে, রাজগুরু সবাই যাবে। তো মুখের দিকে তাকিয়ে মুখটা শুরু বললো, বলে ও দুর্যোধন কী ব্যাপার? তা দুর্যোধন ছাড়তে রাজগুরু কেন মাথায়? তা ওর মাথায় রাজগুরু কেন বলে দুর্যোধন? তা কী দুর্যোধন কী ব্যাপার, এর সময় কেন এসছে? বলছে তা তো আপনি যে 5টা স্বর রেখেছেন, বিশ্বাস হচ্ছে না আপনার যে স্নেহ পাণ্ডবের প্রতি, আপনি এই 5 স্বরের যে ওকে মারবেন আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমাকে দেন, আমি ওদের মারব। ও তো বিহন্নলা সব নকল করতে পারছে, ঠিক দুর্যোধনের কণ্ঠস্বর সেইভাবেই বলছে আমাকে দেন। তো তুমি এত অবিশ্বাস, তুমি আমাকে একটু বিশ্বাস করো না বলে নিয়ে যেই হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে ও কৃষ্ণ হোক এসে ভালো করে, আরে কে তোমরা? কৃষ্ণ। ও অর্জুন, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করাবে। আমি প্রতিজ্ঞা করেছিলাম কার পঞ্চপাণ্ডব এই 5 স্তরে বধ করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে। কৃষ্ণ তোমার প্রতিজ্ঞা আমি কার ভঙ্গ করি? তুমি বলেছিলে ভালো যুদ্ধে আমি অস্ত্র ধারণ করবো না, অস্ত্র ধারণ করাবই। পরের দিন ভীষ্ম এমন যুদ্ধ করলো, সে অর্জুনকে তো সে অর্জুনকে মানে বাণ ধরতে দিচ্ছে না, একবারে নিশ্চিত করে ফেলে। আর কৃষ্ণকে সর্বাঙ্গে মানে কি মেরে একদম কৃষ্ণকে এ করে দিচ্ছে, কিছুতেই তাকে আর এ করতে দিচ্ছে না, কাজ করতেই দিচ্ছে না। আর অর্জুনকে তো বারবার নিশ্চিত করে দিচ্ছে। এমন যুদ্ধ করছে কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে, এই বলটা ছেড়ে যে লাভ যে এই যে নিচে পড়লো, পড়ে গিয়ে দেখে ভাঙা চাকা পড়ছে, রথের চাকা ভাঙা চাকা।
সে চাকাটা তুলে নিয়ে ছুড়ল এই টুকলো বিশ্বকে মাথা। বিশ্বের সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে তো প্রভু হয়েছে। আপনার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে আপনি বলছেন ভারত যুদ্ধে অস্ত্র ধারণ করলে এই অস্ত্র ধারণ করালাম, আমার আর যুদ্ধ আরো করবে। সেই জন্যে বলছেন কৃষ্ণ অর্জুনকে যে ক্ষিপ্রাণ ভবতি ধর্মাত্মা শান্তি নিরক্ষতি কোনটি অপ্রতিজানি নমে ভক্ত। তুমি প্রতিজ্ঞা করে বলো, আমি প্রতিজ্ঞা করে বলবো না যে আমার ভক্ত কখনো নাশ হয় না, আমি বলবো না, কেন আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারি না। বিশ্ব যেমন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে, আমি প্রতিজ্ঞা করেছিলাম ভারত যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, আমাকে অস্ত্র ধারণ করিয়েছে। ওদের আমি বলবো না যে আমার ভক্ত কখনো নাশ হয়, তুমি বলো। ভক্তের যে প্রতিজ্ঞা, আমি ভক্তের ভক্ত বাক্য সত্য কাজ হলাম। ভক্ত যদি কোনো কথা বলে, কোনো কিছু চিন্তা করে, কোনো কিছু ভাবে, তাহলে ভগবান তার সবই পূরণ করে। ভগবান ভক্তবৎসল, তার প্রমাণ আমি নিজে হাতে পেয়েছি। আমি কিছুদিন আগে মঠে এসে চিন্তা করতাম যে একটা চাঁদি খাঁটি খুব আগের রূপোর টাকা যদি পেতাম ভালো হতো। চিন্তা করছেন রইল। এই দিন এখানে একজন আমাদের পিসিমা, মানে প্রভুবাদী শিষ্যা, পিসিমা এসে বলছে, বাবা আমার কাছে একটা রূপোর টাকা পঞ্চম যজ্ঞে আছে, তুমি নিয়ে রাখো। ভাই সুন্দর তো চকচক করছে, একদম খাঁটি চাঁদি তো। তো হাতে নিয়ে ভাবছি যদি একটা সোনার টাকা তো তার কিন্তু ভালো, এই যে রূপোর টাকা তো পেলাম, সোনার টাকা পেলে ভালো। কিছুদিন পরে একজন 90 বছরের বৃদ্ধ মঠে এসেছে, এসে বলছে যে মাথায় পাক বেঁধে একজন সাধু ভিক্ষায় যায় আমাদের বাড়িতে। সে সাধু কোথায়? আমার একজন ভাই সে পাক বেঁধে ভিক্ষায় যায়। বলছে আমি এই যাই। বলে আপনি না, আর একজন। তাই আমি একটু বাড়ি এসে এলাম, আসতে বলছি হ্যাঁ এই কী হয়েছে? না আপনাকে দরকার। আমার কী দরকার? দেখুন আমার ঠাকুরমা, 4 বছর 90 বছর, তার ঠাকুরমা দিয়েছে। আমার ঠাকুরমা আমাকে একটা সোনার মোহর দিয়েছে, সেটা আমি সারা জীবন কাছে দিয়েছি। তা ভাবি যে একটু মরে যাবো, 90 বছর বয়স হয়ে গেল, কাকে দেবো? তা যখন চিন্তা করে তখন আপনাকে দেখতে পাই, অতএব আপনাকে এই মোহরটা দেবো। আমি দেখুন আমাকে মোহর দিয়ে কী কাজ লাভ হয়? আমার গুরুদেব আছেন, গুরুদেব সেই মোহরটা পেয়ে যে ভগবানের সেবা লাগালেন। তো গুরুদেবকে দিলে একজন শ্রেষ্ঠ বৈষ্ণবকে দিলেন, শ্রেষ্ঠ সাধুর হাতে দিলেন, তাতে আপনার কল্যাণ বেশি হয়। আমাকে দিলে কি আমি সে সাধু কি বৈষ্ণব? তা আপনি চললেন আমার গুরু মহারাজের কাছে, ওকে নিয়ে গুরু মহারাজ নিয়ে গেলাম। গুরু মহারাজের চেয়ারে বসছিলেন, বসলাম। তো অনেক কথা গুরু মহারাজের সঙ্গে কথাবার্তা হলো। গুরু মহারাজ হরিকথা বললেন, বলে আমাকে এই করছি চলবে। আমি গুরু মহারাজকে দিল না, আমার চল, আমি দোকান এলাম, ও আমার সঙ্গে চলবে। এসে বলছে না আমার আপনাকেই দেবো, কাউকে আপনার অন্য কারো হাতে। দেখুন আমি মনে করেছি একটা সোনার টাকা পেলে ভালো হয়। তা সে বলছে আপনি রাখুন, আপনি যা ইচ্ছা করেন, আপনাকেই দেবো। দেখুন ভক্ত ইচ্ছা সত্যকারী, ভক্ত বাক্য সত্যকারী, ভক্ত ইচ্ছা পূর্ণকারী। আমি ভক্ত নই, ভক্তের ভাবটা মাত্র নিয়েছি, কিন্তু আমি এটা মনে করি একটা সোনার টাকা ছিল, রূপার টাকা চিন্তা করে রূপার টাকা ছিল, সোনার টাকা চিন্তা করে সোনার টাকা ছিল। কে দেন? ভগবান কি সে আমাকে দেবে কেন? দেখুন ভগবান কীরকম দয়ালু, কীরকম কৃপালু। আজ সাধক কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি জুড়ে হোক সংসার। এই কৃপা শব্দ অর্থ হচ্ছে, কৃ শব্দ হচ্ছে করা, পা শব্দ হচ্ছে পালন। পালন করার নাম কৃপা। কৃপা করলো মানে পালন করলো। এই পালন তো ভগবান কৃপা করে, জগতের জনকে কৃপা করে, জগতের কৃপা করে না। টাকা পয়সা খাদ্য দ্রব্য কত কি ভালো ভালো বহু জিনিস, এমনকি রাজ্যও দান করে দেয়, এই কৃপা করে। জগতের কি ওটাকে কৃপা বলে না। এইখানে সম্পদ বিষয় ভোগ ঐশ্বর্য বাড়ি গাড়ি দিয়ে দেয়, কৃপা বলা হবে না, ও ভিক্ষা।
কৃপা যদি কৃষ্ণ ভক্তি দেয়, কৃষ্ণ তত্ত্বের জ্ঞান যে দেয়, কে দেয়? সাধু দেয়, মহৎ ব্যক্তি দেন। সেইটাই বাস্তব কৃপা, সেইটাই পালন করলো কি? তার নিত্যকালের জন্য তাকে রক্ষা করে দিল, পালন করে দিল। আর এ তো কয়েকদিনের জন্য থাকবে, আর কোথায় চলে যাবে? থাকবে না। বাস্তব কৃপার মাত্র বৈষ্ণব করেন, সাধু করেন। আর সে কৃপা কিন্তু বিশ্বে কোনো ব্যক্তি করতে পারবে না, যে কৃপা সাধু বৈষ্ণব করে থাকে। অতএব সেই জন্যে সাধু কৃপা, যদি মহতের কৃপা লাভ হয় কি না হয়, এ কতটুকু আর বলবো। এখন তো রাত 10টা হয়ে গেছে, আপনাদের দীর্ঘ সময় আপনারা বসে নিশ্চয়ভাবে এই যে কৃষ্ণ কথা, হরি কথা, কীর্তনের যে আপনারা এই যে আমাদের সুযোগ করে দিয়েছেন, আপনারা ধন্য। যে আপনারা ধন্য হন, ভক্তি লাভ করুন, ভগবত কৃপা প্রাপ্ত হন, এটাই আমাদের ভগবানের প্রার্থনা। কেন আপনারা এতক্ষণ ধরে 7টা থেকে আমরা বসছি, 7টা, 8টা, 9টা, 10টা, 4 ঘন্টা হয়। 4 ঘন্টা আপনারা আমাদের হরিকথা বলবার সাহায্য করবেন। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, গৌর হরিকথা কাছে প্রার্থনা করছি, কৃষ্ণের নিকটে প্রার্থনা করছি, আপনাদের হরিভক্তি হোক, হরিভক্তি হোক। সীতাই গৌর প্রেমানন্দে হরি বল। আগামীকাল সকাল 9টায় প্রশ্নোত্তরে হরিকথা হবে। আপনারা অবশ্যই আসবেন, এসে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন গুরু মহারাজ। আগামীকাল বৈকাল 4টায় নগর সংকীর্তন, অবশ্যই সকলে যোগদান করবেন। 4টের আগে সমস্ত কার্য